আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো ইনস্ট্যান্টলি আপনারা ৫০ সেন্ট নিতে পারবেন। একটা ফোনের জন্য আপনি ৫০ সেন্ট পাবেন। আপনার যদি ২ টা, ৪ টা, ৫ টা ফোন থাকে প্রত্যেকটা থেকে আপনি ৫০ সেন্ট করে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি নিতে পারবেন। তো কিভাবে নিবেন? ১ম এ দেখেন এখানে আপনার লেখা আছে কি ইনস্ট্রাকশন লেখা আছে। এখানে ১ম VPN আছে, তারপর হচ্ছে এখানে মুন ওয়ালেট আছে। আর এখানে লেখা আছে এক ডিভাইসে আপনি একটা অ্যাকাউন্টই করতে পারবেন। ঠিক আছে? আর অবশ্যই আপনার এই মুন ওয়ালেটটা ডাউনলোড করার আগে VPNটা অন করে নিবেন। তো ১ম এ দেখেন এখানে এই যে VPN লিঙ্ক আছে, VPN লিঙ্কে একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্লে স্টোর থেকে VPNটা ইনস্টল করে নিবেন। দেন হচ্ছে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই VPNটা কিন্তু আপনার অটোমেটিক যে সার্ভারটা আছে সেটা আপনার করতে হবে। এখানে অন করতে হবে। এখান থেকে আপনি ক্রস বাটনে ক্লিক করলেন। এখানে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু আপনার এটা সার্ভারটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে ডিনাই করে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আপনি আবারও টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখান থেকে মুন ওয়ালেট আছে। মুন ওয়ালেটের উপর সিম্পলি ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে মুন ওয়ালেটটা আপনি ইনস্টল করে নিবেন। এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। তার আগে বলি যারা আগে অ্যাকাউন্ট করেছেন তারা চাইবেন যে বৃথা চেষ্টা করার জন্য, অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন। চেষ্টা করার পরে আপনি যখন সবকিছু জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনার কিন্তু অপেক্ষা করতে হবে। আপনারা এই ডিটেইলসটা জমা দেওয়ার সাথে সাথেই যে আপনারা পেমেন্ট পাবেন সেটা না। দেখেন আমার এখানে অনেক ইউজার আছে যারা প্রতিনিয়ত আমার কাছে কাজ সাবমিট করবে। এখন আমার এটা তো চেক করতে হবে, তাই না? তো চেক করার জন্য আমাকে সময় দিতে হবে। আপনি জাস্ট ইনবক্সে দিয়ে রাখলেন। আপনার ওইটা চেক মাস্ট বি হবে এবং যখনই চেক হবে তখন চেক হওয়ার পরে আপনাকে কিন্তু জানানো হবে যে ভাই আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি খোঁচাখুচি করবেন না যে ভাই এইটা দেখেন, এইটা দেখেন, এইটা দেখেন। সাথে সাথে ব্লক করে দিব। জাস্ট এখান থেকে কি করবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ৪ টা জিরো দিয়ে দিবেন। এখানে ৪ টা জিরো দিয়ে দিবেন। ৪ টা জিরো দেওয়ার পরে এখানে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। যারা এক ফোনে আগে করেছেন সেই ফোনে আরেকবার বৃথা চেষ্টা না করলেও কিন্তু ভালো। ঠিক আছে? করে কোনো লাভ হবে না। আপনার সময়টা শুধু নষ্ট হতে পারে। সেজন্য চেষ্টা করবেন যে আপনি যেটাই করেননি সেটাই আপনি এই প্রসেসে কাজ করতে পারেন। অনেকে ভাবতে পারেন যে মাল্টিপল করা যায় কিনা শেল্টার অথবা আপনার আইসল্যান্ড এর মাধ্যমে আমি করতে পারবো কিনা বা ক্লোনার এর মাধ্যমে আমি করতে পারবো কিনা এরকম কোনো বৃথা চেষ্টা করার দরকার নেই, কারণ হবে না। খালি আপনি কষ্ট করা লাগবে। দেন এখানে করবেন কি লেটস গো তে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এরপরে কি করবেন এখান থেকে রিসিভ অপশনে সিম্পলি ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে ইনেবল নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এখানে বিটকয়েন লেখা আছে, এখানে লাইটিং এর উপর সিম্পলি ক্লিক করবেন। এই অ্যাড্রেসটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে হবে। এখান থেকে সিম্পলি একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিবেন। অবশ্যই আপনার এই অ্যাড্রেসটা কিন্তু দেখেন এইখানে ১ম এ W5W আছে। যদি আপনি আবারও যান, এখন দেখেন N9, ঠিক আছে? আবারও যান, এখন দেখেন DK, ঠিক আছে? এইটা কিন্তু আপনার মেইনটেইন করতে হবে যে এখানে অ্যাড্রেসটা যেটা থাকবে সেটাই যেন এখানে মিনিমাইজ থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে আরেকটা জিনিস আমি বলি, যদি আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আরেকটা ফোন থেকে আপনি আমাকে তুলে দেন, তাহলে কিন্তু আপনার এটা সরবে না। তখন আপনি এখান থেকে মিনিমাইজ করে আবারও আসলে কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। এই দেখেন এই যে ওয়ালেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন আরেকটা ফোন দিয়ে করতে পারেন, অথবা এমন সিস্টেমে আপনি স্ক্রিনশট দিবেন যেটা মিনিমাইজ করলে আপনার যেটা এই অ্যাড্রেসটা চেঞ্জ না হয়। ঠিক আছে? দেখেন অ্যাড্রেস বারবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যখন অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে তখন আমি সেন্ড করলে কিন্তু এখানে আসবে না। যখন আমি ওইখান থেকে আমি এই যে লাইটিং এর যে সাতোশিটা এটা যদি আমার এইখানে যদি না শো করে, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজে আসবে না। ঠিক আছে? এখন বলতে পারেন যে লাইটিং এর এই যে আপনি সাতোশিটা দিচ্ছেন এইটা যদি চলে আসে তাইলে কি 100% কাজ হবে? না। যদি আপনার এই একই ডিভাইসে করা থাকে তাহলে কিন্তু আপনার এটা কখনোই পসিবল না। ঠিক আছে? দেখা গেল ২-১ বার হয়ে যাইতে পারে কিন্তু এটা পসিবল না। ঠিক আছে? আপনি এখন আমার কাছে প্রশ্ন করতে পারেন যে, "ভাই আমার এখানে সাতোশি চলে আসছে। এখন হচ্ছে আমি এইটা আপনার কাছে সাবমিট দিছি, আমি পাই নাই।" যারা আমাকে বিশ্বাস না করবেন যে আমি বলব যে এখানে আপনার এটা এলিজিবল হয়নি, তো আপনি যদি এটা মেনে না নিতে পারেন তাইলে এইটা সম্পূর্ণ স্কিপ করবেন। ঠিক আছে? কারণ আমি পেঁচড়াপেচড়ি আমি পছন্দ করি না। আপনার এইখানে যদি আপনার ইটা আসে, ফিটা চলে আসে, তারপরে আপনি নেক্সট স্টেপে যাবেন এবং আপনার এই নেক্সট স্টেপে যাওয়ার পরেও এই অ্যাকাউন্ট নট এলিজিবল হতে পারে। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আপনি এই স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ব্যালেন্স আপনার এখানে ৳১০ শো করবে, ১০ বিডিটি। ঠিক আছে? তখন আপনি কি করবেন? এই যে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এখান থেকে ব্যাকআপ ইওর ওয়ালেট এটাতে জাস্ট ক্লিক করবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যখন আমাকে অ্যাড্রেস দিবেন তার আগে আমার সাথে কথা বলে নিবেন যে, "ভাই
আমি কি এখন অ্যাড্রেস দিব? এটা আপনি আমাকে বলে তারপর আমাকে স্ক্রিনশট দিবেন। তা না হলে আমি দেখা গেল অফলাইন থাকলাম বা আমি আপনার ইনবক্সে যেয়ে পারিনি বা অনেক মানুষ দিয়ে ফেলছে। এখন সবগুলো একসাথে আমি কিভাবে দিব? বলেন। ঠিক আছে? তো এখান থেকে কি করবেন? এই যে I don't want to use email এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখান থেকে I am sure এ ক্লিক করবেন। দেখবেন ১ম টা স্কিপ হয়ে গেছে। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান অল্টারনেটিভ ব্যাকআপ এইখানে ক্লিক করবেন। এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে কিছু কি দেখতে পেয়েছেন। এই কিটা আপনি এখান থেকে করবেন, স্ক্রিনশট নেওয়া যাবে না। ঠিক আছে? এই কিটা আপনি চাইলে হচ্ছে আপনি লিখে নিতে পারেন অথবা আদার যদি কোনো ফোন থাকে সেই ফোন থেকে আপনি একটা ছবি তুলে নিবেন। আপনার যদি অন্য কোনো ফোন না থাকে তাহলে কি করবেন? আপনি এটা মিনিমাইজ করে আপনি এটা দেখে লিখবেন। ঠিক আছে? এই যে LADK সব বড় হাতের অক্ষর কিন্তু এখানে। ঠিক আছে? এগুলো লিখবেন, একটা স্পেস দিবেন, দিয়ে এইভাবে কিন্তু সাজিয়ে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে কিন্তু আপনার কনফার্ম করতে হবে। আপনি যেটা লিখেছেন সেটা কিন্তু এখানে কনফার্ম করতে হবে। তো আমি এখান থেকে আমি দেখায় দিচ্ছি। এখান থেকে আমার আম এই যে বড় অক্ষর কিন্তু করা লাগতেছে না। অটোমেটিক কিন্তু এখানে বড় অক্ষর আমার উঠতেছে। তো আমি এখান থেকে আরেকটা ফোন থেকে আমি স্ক্রিনশট সরি ছবি তুলে রেখেছি সেটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। আমি যেটা আগে স্ক্রিনশট বা ছবি তুলে রাখছি সেটা এখানে সিম্পলি লিখে দিছি। আপনি যেভাবে হোক এটা আপনার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনি যদি চিন্তা করেন যে এইখান থেকে আপনি ছবি তোলার পরে আপনি এখান থেকে একটু কপি করে রাখবেন, তাও কিন্তু আপনি এখান থেকে কপি করে রাখতে পারেন। ঠিক আছে? এখান থেকে একটা করে আপনি কিন্তু কপি করে রাখতে পারেন। তো এইটা না করে পরবর্তীতে আমাকে লিখে দিলে হবে। কিভাবে আমাকে এইটা লিখে দিবেন সেটাও আমি দেখায় দেব। মাস্ট বি এটা দেখে নিবেন। ঠিক আছে? কারণ প্রচুর পরিমাণ মানুষের এটা নিবো সেজন্য হচ্ছে এইখানে আমার আ একেবারে প্রপারলি কাজ করতে হবে যে কিভাবে আপনারা দিবেন। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ২ টা টিক মার্ক দিয়ে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু সাকসেস আসবে। এরপরে আপনি এক্সিলেন্ট এ ক্লিক করে দিবেন। তাহলে আমাদের ২ টা কিন্তু শেষ। এবারে নি তি ৩য় নাম্বারটায় আপনি জাস্ট ক্লিক করবেন। এরপরে এটা একটু সুইপ করবেন। এই পাশে রাইট বাটনে এখানে সুইপ করবেন। সুইপ করলে এরকম আসবে। আসার পরে ক্রিয়েট ইউর ইমার্জেন্সি কিট এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে একদম I don't want to use cloud storage এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে সেভ ম্যানুয়ালি এটাতে জাস্ট ক্লিক করবেন। সেভ ম্যানুয়ালিতে আসার পরে এইখানে দেখেন আমাকে সেভ করতে বলতেছে। তো আমি কোথায় সেভ করব? আমি সিম্পলি হচ্ছে আমি এই যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে সেভ করব। তো টেলিগ্রামের উপর সিম্পলি ক্লিক করে দিব। টেলিগ্রামের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে লেখা আছে সেভ মেসেজ। এই সেভ মেসেজে জাস্ট একটা ক্লিক করে দিয়ে আমি সেন্ড করে দিব। তার মানে এইটা আপনি আপনার সেভ মেসেজে কিন্তু পেয়ে গেলেন। এইখান থেকে আপনি আমারে সরাসরি কিন্তু ফরওয়ার্ড করে দিতে পারবেন। ঠিক আছে? একটু মাথায় নেন। এটা কিন্তু ফরওয়ার্ড করে দিতে পারবেন। এখন আপনার এইখানে একটু অপেক্ষা করেন, এটা আমার একটু ডাউনলোড হোক। এখানে যখন আপনার ডাউনলোড হয়ে যাবে তখন এইটা সিম্পলি আপনি ওপেন করবেন। এইখান থেকে সিম্পলি আপনি যে জাস্ট ওয়ান্স এইখানে ক্লিক করে আপনি যেভাবে হোক আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ভেরিফিকেশন এই যে ৮৭, ২৮, ৭৩ লেখা আছে এইটা আপনার কি করতে হবে? আপনার সেই অ্যাপে চলে যাইতে হবে। অ্যাপে আসার পরে দেখেন এই যে অটোমেটিক একটা কোড চাচ্ছে। ঠিক আছে? তো এইখান থেকে আপনার সেই কোডটা দেখে আপনার বসায় দিতে হবে। তো এইখান থেকে আমি দিচ্ছি ৭৩। এখান থেকে ৭৩ দিলাম, দিয়ে ভেরিফাই কোডে ক্লিক করলাম। ভেরিফাই কোডে ক্লিক করার পরে আপনার যে এই অ্যাপের কাজ সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি আমাকে কি সাবমিট করবেন? একটু আগে যে ব্যাকআপ কিটা আপনি করছিলেন, একটু আগে আপনি যে ব্যাকআপ কিটা লিখে রাখছিলেন, সেই ব্যাকআপ কিটা আপনি কিভাবে আমাকে দিবেন আমি দেখায় দিচ্ছি। ওইখানে ব্যাকআপ কি থাকবে হচ্ছে ৮ টা হচ্ছে আপনার থাকবে সেন্টেন্স থাকবে। তো প্রত্যেকটা এরকম থাকতে পারে। আমি দেখায় দিচ্ছি। আমাকে এইভাবে না দিলে আমি কিন্তু এটা সিন করব না এবং নেব না। ঠিক আছে? আপনি যদি আমাকে স্ক্রিনশটও দেন সেটা কিন্তু আমি নেব না। আমি অন্য ফোন থেকে দেখে আমি লিখতেছি এইভাবে দিবেন। কারণ পরিমাণ মানুষ যদি আমাকে এইভাবে যদি না দেয় তাহলে আমি কিন্তু এটা সলভ করতে পারব না। তো এইভাবে দেখেন এই স্পেসের জায়গায় কি দিতে হবে? এইটা দিতে হবে যে প্লাসের আগে এইটা। ঠিক আছে? স্পেসের আগে এটা দিতে হবে। এইভাবে সিম্পলি আপনি দেখবেন দেখে লিখবেন। লেখার পরে এখানে এরকম সেন্ড করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনি এই যে একটা ছবির মতো একটা পিডিএফ আপনি দিচ্ছেন আমাকে, আর হচ্ছে ব্যাকআপ কি। আপনি শুধু পিডিএফ দিলেন, ব্যাকআপ কি দিলেন না। ঠিক আছে? আপনাকে কিছুই বলব না। জাস্ট আপনার ওই ইনবক্সটা সিন করে আমি কিন্তু এখানে চাইবো না। ঠিক আছে? কারণ আপনার দেওয়ার ইচ্ছা নাই। তা আমি আপনার কাছে চাইতে যাব কেন? আপনার যদি ইচ্ছা থাকে দেওয়ার এটা দিবেন, না দিলে আপনার এটা সিন করে চলে যাব।
দেন হচ্ছে আপনি এটা এই ২ টা আমাকে ফরওয়ার্ড করে দিবেন। ফরওয়ার্ড করার পরে এখন আপনাকে এইখানে কত সময় অপেক্ষা করতে হবে? আমি কি ইনস্ট্যান্টলি আপনাকে পেমেন্ট করব নাই? ভাই আপনি কি পাগল আছেন? আমার কাছে ১০০ মানুষ একসাথে আসার পরে আমি ১০০ মানুষেরটা কিভাবে চেক করব? ঠিক আছে? আপনি এভাবে ইনবক্সে দিয়ে রাখবেন। দেওয়ার পরে আমি এইটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সকল মানুষের ইনবক্স কিন্তু চেক করব। এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি এটা চেক করব। চেক করতে একটু সময় লাগে। তো এই চেক করার পরে আপনাকে আমি কিন্তু জাস্ট সিম্পলি বলব যে এইটা ডান। আপনি আর কি দিতে চান? এরকম আমি লিখব। ঠিক আছে? এটা ডান লিখার পরে আপনি আপনাকে বলব যে আপনি Binance এর ইউআইডি দেন। ঠিক আছে? Binance এর সিম্পলি ইউআইডি দিবেন। আপনি নগদ, বিকাশ, রকেট এইগুলো দিয়ে আপনি আমার সময় নষ্ট করবেন না। ঠিক আছে? এখানে Binance এর ইউআইডি আপনি দিয়ে দিবেন। আপনার পেমেন্ট আপনি মাস্ট বি পেয়ে যাবেন। তবে আমাকে সময় দিতে হবে। যারা সময় না দিতে পারবেন তারা খবরদার আপনি এই কাজে আসবেন না। আসলে কিন্তু আপনি ওই ব্যাক করলে আপনি ব্লক খেয়ে চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।